আজ আমি তোমাদের বিএসসি নার্সিং 2026 সালের প্রিপারেশনের জীববিজ্ঞান ক্লাস শুরু করব। আজকের টপিক হল কোষ অর্থাৎ সেল। কোষের সংজ্ঞা। কোষ হল জীবের গঠন ও কার্যকরী একক। জীব এককোষী বা বহুকোষী অর্থাৎ মাল্টিসেলুলার হতে পারে। 2. কোষের প্রকারভেদ। প্রধানত দুই প্রকার: আদিকোষী অর্থাৎ প্রোক্যারিওটিক ও প্রকৃতকোষী অর্থাৎ ইউক্যারিওটিক। কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু প্রকৃতকোষী কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। 3. কোষের বিভিন্ন অঙ্গাণু: কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তু, লাইসোজোম ইত্যাদি। 4. কোষের কার্যাবলী: শক্তি উৎপাদন, খাদ্য সংশ্লেষ, বৃদ্ধি, প্রজনন, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি। 5. কোষ বিভাজন: মাইটোসিস ও মিওসিস এই দুই প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে দৈহিক কোষের বিভাজন ঘটে, আর মিওসিস পদ্ধতিতে জনন কোষের বিভাজন ঘটে। এই হল বায়োলজির প্রথম ক্লাসের টপিক কোষ বা সেলের মূল বিষয়গুলো। কোষের আবিষ্কারের ক্ষেত্রে রবার্ট হুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1665-এ তিনি প্রথম কর্কের টিস্যুতে কোষ পর্যবেক্ষণ করেন। তবে জীবন্ত কোষ প্রথম দেখেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1674 সালে। এরপর সোয়ান এবং স্লাইডেন 1838-1839 সালে কোষতত্ত্ব প্রণয়ন করে, যা কোষ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে অনেক এগিয়ে নিয়ে যায়। কোষের প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। প্রথমত কোষঝিল্লি, যা কোষকে ঘিরে রাখে এবং নির্দিষ্ট পদার্থকে ভিতরে বা বাইরে যেতে দেয়। দ্বিতীয়ত সাইটোপ্লাজম, এটি জেলের মতো একটি তরল পদার্থ যেখানে কোষের বিভিন্ন অঙ্গাণু অবস্থান করে। আর তৃতীয়ত নিউক্লিয়াস, যা কোষের বংশগতির কেন্দ্র এবং ডিএনএ ধারণ করে এবং কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোষঝিল্লি হল কোষের বাইরের একটি পাতলা এবং নমনীয় স্তর। এর প্রধান কাজ হল কোষকে রক্ষা করা এবং কোষের ভেতরে ও বাইরের পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা। এটি নির্দিষ্টভাবে পদার্থ প্রবেশ ও বের হতে দেয়, তাই একে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনও বলা হয়। কোষঝিল্লি কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে। সাইটোপ্লাজম হল কোষের ভেতরের একটি জেলির মতো তরল, যা নিউক্লিয়াসের বাইরে এবং কোষঝিল্লির ভেতরে অবস্থান করে। এটি বেশিরভাগটাই জল দিয়ে তৈরি এবং এতে বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইত্যাদি থাকে। সাইটোপ্লাজম কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে এবং অঙ্গাণুগুলোকে সঠিক স্থানেও রাখতে সাহায্য করে। নিউক্লিয়াস হল কোষের সবচেয়ে বড় অংশ এবং এটি কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। একে প্রায়ই কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ, যা বংশগতির তথ্য বহন করে। নিউক্লিয়াস কোষের বৃদ্ধি, বিভাজন এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি কোষের কার্যকলাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতক্ষণ যা শিখেছ সে বিষয়ে 3টি এমসিকিউ দেওয়া হলো, সলভ করো। প্রশ্ন 1, কোষের বংশগতির কেন্দ্র কোনটি? ক সাইটোপ্লাজম, খ মাইটোকন্ড্রিয়া, গ নিউক্লিয়াস, ঘ রাইবোজোম। প্রশ্ন 2, প্রথম জীবন্ত কোষ কে পর্যবেক্ষণ করেছিলেন? ক রবার্ট হুক, খ লিউয়েনহুক, গ সোয়ান, ঘ স্লাইডেন। প্রশ্ন 3, উদ্ভিদ কোষে কোনটি থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না? ক কোষঝিল্লি, খ নিউক্লিয়াস, গ কোষ প্রাচীর, ঘ মাইটোকন্ড্রিয়া। এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা আগে থেকেই বিএসসি ইন নার্সিং 2026 প্রিপারেশন নিতে পারে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।